বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে এই ধরনের রাস্ট কিলিং ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। এই ধরনের ভিডিওগুলো এআই এর মাধ্যমে তৈরি করা হয়। আর আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় এই ধরনের ভিডিওগুলো ইউটিউব, ফেসবুক, টিকটকে আপলোড করে মিলিয়নের উপরে কিন্তু ভিউজ আনতে পারছে। কারণ এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময় ট্রেন্ডিং ভিডিও। এজন্য যে এই ধরনের ভিডিওগুলো তৈরি করছে তার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। এমনকি বর্তমান সময় এই সকল ভিডিওগুলো কিন্তু টপ কান্ট্রির অডিয়েন্সের কাছে কিন্তু ইমপ্রেশন দিচ্ছে। যেমন ইউএসএ রয়েছে, কানাডা রয়েছে, এমনকি টপ যে কান্ট্রিগুলো রয়েছে তাদের কাছে কিন্তু এই সকল ভিডিওগুলো ইমপ্রেশন দিচ্ছে। এজন্যই বলছি বর্তমান সময় যারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে যাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি 10,000 টাকা দামের একটি মোবাইল ফোনের মাধ্যমে এই ধরনের ভিডিওগুলো তৈরি করে দেখাবো বা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বর্তমান সময় অনেকে অন্যের ভিডিও আপলোড করে থাকে বা কোন টপিকে কন্টেন্ট তৈরি করবে এটা খুঁজে বের করতে পারে না। তাদের জন্য বলবো আপনারা এই ধরনের কন্টেন্ট আপনাদের চ্যানেলে আপলোড করে দেখেন, 100% আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। দেখুন বর্তমান সময় একটা চ্যানেল মনিটাইজেশন করার জন্য মাত্র 10 মিলিয়ন ভিউজ এর প্রয়োজন হয়। আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের চ্যানেলে আপলোড করতে পারেন, দেখবেন যে প্রথম ভিডিও থেকে কিন্তু আপনি ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন বা ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন। তো এখন যে কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন মোবাইল ফোনের মাধ্যমে সেই প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। দেখুন বর্তমান সময় ইউটিউবে অনেক ভিডিও আছে এই বিষয়ে। সেই সকল ভিডিওগুলো দেখে আপনারা তৈরি করতে পারছেন না। কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে 100% আপনারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন। এজন্য আপনাদের ছোট্ট একটা প্রম্পটের প্রয়োজন হবে। এজন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। যাওয়ার পর এরকম একটা প্রম্পট লিংক আপনারা পেয়ে যাবেন। এই লিংকের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রম্পটটা রয়েছে। এখন আপনাদের এই প্রম্পটটাকে কপি করতে হবে। কপি করার জন্য এখান থেকে এরকম ভাবে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম ভাবে সম্পূর্ণ প্রম্পটটা আপনারা কপি করে নেবেন। আমি এখান থেকে এরকম ভাবে সম্পূর্ণ প্রম্পটটা কপি করছি। আপনারা এরকম ভাবে কপি করে নিবেন। এরকম ভাবে সম্পূর্ণ প্রম্পটটা কপি করবেন। কপি করার পর এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবেন। ব্যাক আসার পর এখান থেকে আপনাদের ফোনের Google Play Store টাকে ওপেন করবেন। জাস্ট আমি এখান থেকে Google Play Store টাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে ২ টা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্রথম অ্যাপ্লিকেশনটা হচ্ছে ChatGPT। জাস্ট আমি এখান থেকে ChatGPT লিখে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করার পর এখান থেকে প্রথম যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পর এখান থেকে দ্বিতীয় নম্বর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে GROK, জাস্ট এখান থেকে গ্রোক লিখে সার্চ করার পর এখান থেকে দেখতে পারবেন যে এরকম একটা অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ডাউনলোড করে নিবেন। তো এই ২ টা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর এখান থেকে সরাসরি আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে প্রথমত ChatGPT অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে ChatGPT অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে প্রথমত আপনারা লগইন করে নিবেন। লগইন করার পর এখান থেকে আমাদের যে প্রম্পটটা রয়েছে সেই প্রম্পটটা এখান থেকে পেস্ট করে এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখান থেকে আপনাদের ২০ টা আইডিয়া কিন্তু দিয়ে দিবে। যে ২০ টা আইডিয়ার মাধ্যমে কিন্তু আপনারা ২০ টা ভিডিও তৈরি করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ১৫ টা আইডিয়া কিন্তু দিয়ে দিয়েছে। আমি ধরেন এখান থেকে ১ নম্বরটার মাধ্যমে তৈরি করব। তাই আমি এখান থেকে ১ লিখে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে ১ লেখার পর এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু ১ নম্বরের মাধ্যমে কিন্তু এরকমভাবে আমাদের প্রম্পটটা কিন্তু তৈরি করে দেবে। এখান থেকে যদি শুধুমাত্র এরকমভাবে ভিডিও প্রম্পট দেয় তাহলে এখান থেকে আপনি লিখে দিবেন ফটো প্রম্পট অ্যান্ড ভিডিও প্রম্পট। এটা লেখার পর এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। এই ক্ষেত্রে ফটো প্রম্পট এবং ভিডিও প্রম্পট ২ টা কিন্তু আমাদের এখান থেকে জেনারেট করে দিবে। দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমত আমাদের ফটো প্রম্পটটা জেনারেট করছে। এখান থেকে আমরা প্রথমত আমাদের এই যে ফটো প্রম্পট রয়েছে এটা সম্পূর্ণভাবে এরকমভাবে আমরা কপি করে নিব। জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এরকমভাবে কপি করার পর সরাসরি আমরা এখান থেকে আমাদের দ্বিতীয় নম্বর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে আমাদের দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আপনারা লগইন করতে হবে Gmail এর মাধ্যমে আপনারা লগইন করে নিবেন। লগইন করার পর এখান থেকে এরকম একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন ইমেজেস। এখান থেকে ইমেজেস এর উপর ক্লিক করবেন। জাস্ট এখান থেকে ইমেজেস এর উপর ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন টাইপ টু ইমেজেস রয়েছে। এটার উপর ক্লিক করে এখান থেকে আপনাদের ফটো প্রম্পটটা পেস্ট করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে সেটিংস আইকন। এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইজ রয়েছে। আপনি কোন সাইজে তৈরি করতে যাচ্ছেন। আমি এখানে শর্টস আকারে তৈরি করব। তাই এখান থেকে 9:16 সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে অলরেডি কিন্তু আমাদের ফটো কিন্তু জেনারেট হয়ে গেছে বা জেনারেট হচ্ছে। এখান থেকে আপনি যেকোনো ফটোর মাধ্যমে তৈরি করতে পারবেন। ধরেন আমি এখান থেকে এই ফটোর মাধ্যমে তৈরি করব। জাস্ট আমি এখান থেকে এই ফটোটার উপর এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে সরাসরি আমরা আমাদের জাস্ট দ্বিতীয় যে ভিডিওর প্রম্পটটা রয়েছে সেই ভিডিও প্রম্পটটা এরকমভাবে আমরা এখান থেকে কপি করে নিব। জাস্ট আমি কপি করে নিচ্ছি। ভিডিও প্রম্পটটা এরকমভাবে সম্পূর্ণভাবে কপি করার পর এখান থেকে সরাসরি আমরা ব্যাকে চলে আসবো। আসার পর এখান থেকে গ্রোক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে এখান থেকে এই সাইডের দিকে দেখতে পাচ্ছি 3 ডট লাইন রয়েছে। এখান থেকে এই 3 ডট লাইনের উপর ক্লিক করে দিব। এখান থেকে কাস্টমাইজেশন রয়েছে এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমাদের প্রম্পটটা বা ভিডিও প্রম্পটটা এখান থেকে পেস্ট করার পর এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমাদের 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট করছি। ওকে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে। এখন আমি এই ভিডিওটা এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিব। এখান থেকে দেখতে পাচ্ছি ডাউনলোড আইকন রয়েছে। এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে জাস্ট এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে।
এরকম ভাবে সরাসরি কিন্তু ভিডিওটা আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করবেন না। আপনারা প্রথমত আপনি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওটাকে এডিট করে থাকেন, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওটাকে এডিট করবেন, টেক্সট এড করে দিবেন এবং লাস্টের দিকে সাবস্ক্রাইব বাটন এড করবেন। এই ক্ষেত্রে কি হবে 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। তাছাড়া সরাসরি যদি ভিডিওটা আপলোড করে দেন এক্ষেত্রে কিন্তু লো এফোর্ট কনটেন্ট আসতে পারে, আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন নাও হতে পারে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে আপনারা রাস্ট ক্লিনিং ভিডিওগুলো তৈরি করবেন বা এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয়। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।